মাঠে বল গড়ানোর আগেই কি হেরে গেল ক্রিকেট? যে বিশ্বকাপে বাংলাদেশের গর্জন শোনার কথা ছিল, সেখানে কি এখন আমরা স্রেফ দর্শক? আইসিসি আর বিসিবির এই ইগোর লড়াইয়ে হারটা আসলে কার, বাংলাদেশের নাকি খোদ ক্রিকেটের? সময়টা 2026-এর জানুয়ারি। ক্রিকেট বিশ্ব এখন এক নজিরবিহীন সংকটের আসনে। আমি রাজ, আর আমার সঙ্গে আছেন দীপ। দীপরাজের দরবারে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলছি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া আর স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির সেই নাটকীয় ঘটনা নিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। বিসিবির অনড় অবস্থানই কি তাদের কাল হলো? আসলে নিরাপত্তা শঙ্কার কথা বলে বাংলাদেশ ভারতে খেলতে চায়নি। বিসিবি চেয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাতে, কিন্তু আইসিসি সেই 24 ঘন্টার ডেডলাইন দেওয়ার পর যখন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি নিজেদের অবস্থানে অটল থাকলো, তখনই আইসিসি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল। আইসিসির সিইও সঞ্জয় গুপ্তা সরাসরি চিঠিতে বলেছেন বিসিবির অবস্থান আইসিসির নীতির পরিপন্থী। কিন্তু এখানে কি পাকিস্তানও জড়িয়ে যাচ্ছে না? একদমই। সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি তো সরাসরি বলেছেন আইসিসি এখন ইন্টারন্যাশনাল নয়, বরং ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। পাকিস্তানও যদি বয়কট করে, তবে ক্রিকেট বিশ্ব কি দ্বিধাবিভক্ত হয়ে যাবে? নাজাম শেঠির যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতন না। তিনি বলছেন নিরাপত্তা শঙ্কাটা বিসিবির জন্য যৌক্তিক ছিল, কিন্তু আইসিসি সবসময় ভারতের স্বার্থ দেখেছে। কবি নজরুলের সেই লাইন মনে পড়ে, সাহস থাকে তো আয়রে ময়দানে, করিস নে আর ছলনা। বাংলাদেশের এই সাহস কি ভবিষ্যতে ক্রিকেট কূটনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই একঘরে হয়ে যাওয়ার শুরু? আপনার কি মনে হয়, বাংলাদেশের কি উচিত ছিল ভারতে খেলতে যাওয়া? কমেন্টে জানান আপনার মতামত। আর ক্রিকেটের সব ইনসাইড স্টোরি পেতে আমাদের লাইক, ফলো আর সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।